গুড মর্নিং এভরিওয়ান, ঘরকন্যা সায়ন্তিনী ব্লগে তোমাদের স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। বাজে এখন ঘড়িতে 8:05। কালকে তোমাদের দাদাভাইয়ের মিটিং ছিল, যেন আসতে পারেনি, রাত হয়েছে বলে আজকে আসবে। আজকে মাম্মা আর আমি সকালে একা। তো সকালে ঘুম থেকে উঠে এই যে দুধ আর চা করেছি, এই মাম্মাম খাবে। আর ওখানে রান্নাঘর থেকে চামচ নিয়ে এসে এখন হচ্ছে বাজানো হচ্ছে সকাল থেকে। আর মাথাটা পাখির বাসার মতো হয়ে আছে, এটাকে আমাকে এখন চুলটা বেঁধে দিতে হবে। তো দুধটা খেয়ে নিই, তারপরে চুলগুলো বেঁধে দেবো। কালকে এত গরম, কালকে আর ফুল প্যান্ট পরে শোয়াইনি। তো কালকে এতদিন ধরে একে চালাচ্ছিলাম ফ্যান, কালকে এত গরম ছিল একে আর চালাইনি, দুইয়ে করে দিয়েছি। তারপর ভোরের একটু আগে আগে করে মাঝরাত করে দেখলাম একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তারপর অফ করলাম ফ্যানটা। মানে এত গরম ছিল। এখনও দেখছি মেঘলা মেঘলা, পুরোপুরি রোদ ওঠেনি, মনে হয় বেলার দিকে রোদ ওঠে। তো চলো চাটা আমরা খেয়ে নিই, তারপরে কী কী রান্না করছি, কী করছি না করছি সেগুলো সব শেয়ার করবো। আর সঙ্গে থেকো, দেখতে থেকো। তোরা এখন বাজে 9:05 মতো, আর মামামের খাবার নিয়ে এসেছি। ও বললো আজকে পাউরুটি খাবে বাটার লাগিয়ে চিনি দিয়ে, তাই বাটার লাগিয়ে চিনি দিয়ে দিয়েছি। আর হচ্ছে একটা ডিমের অমলেট করে দিয়েছি। আর পাউরুটি চারধারগুলো শক্ত বলে আমি ছিঁড়ে দিয়েছি, কারণ ওগুলো খায় না, ওই জন্য একবারে কেটে তারপরে দিয়েছি। মা পুরোটা খেয়ে নিতে হবে কিন্তু, ঠিক আছে? দেখবো তুমি কত গুড গার্ল। আর ওইগুলো আমি নিয়েছি, এটা হচ্ছে আমার টিফিন। ও কলা খাবে না বললো, তার জন্য ওকে অমলেট করে দিলাম একটা। তো চলো খেয়ে নিই আমরা, এখনকার মতো টাটা। আমার ওদিকে খাচ্ছে লেবু, আর আমি হচ্ছে শশা। এদিকে রান্না আমার প্রায় কমপ্লিটের দিকে, ঝোলটা ফুটলেই হয়ে যায়। বাসন টাসন মাজা হয়ে গেছে, শুধু ঘরটা মুছবো এবার। আর কাঁচা আছে কিছু বোতল আছে, সেগুলো পরিষ্কার করবো। আর এই কোনাটা দেখো গুছিয়ে রেখেছি, এবার সব ওলট পালট হয়ে গেছিলো, সেগুলো সব গুছিয়ে পরিষ্কার করলাম। তো এবার একটু হালকা লাগছে। আর এই ঘরে কিছু জানলায় দিয়ে দিয়েছি, হালকা রোদ আসবে, এগুলো ভেজা আছে, এগুলো শুকাবে। এদিকে এবার ঘর ঠর মুছে পরিষ্কার করবো রান্নাটা হলে। হ্যাঁ, গণেশকে দাও, এবার লক্ষ্মী ঠাকুরকে দাও। মামাম দেখো আজকে ফুল দিচ্ছে সব ঠাকুরের পায়ে। হ্যাঁ, ওই দিকে ঘুরিয়ে দিতে হয় ফুলটাকে। হ্যাঁ, ওরকম করে ঘুরিয়ে দাও। হ্যাঁ, গণেশের পায়ের ফুলটাকে ওরকম ঘুরিয়ে দাও সুন্দর করে, গণেশের পায়ে যেটা দিয়েছো। হ্যাঁ হ্যাঁ, এবার বজরংবলীকে একটু ছিঁড়ে দাও ফুলটা। এবার জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে ওটা পুরোটা দিয়ে দাও, সুভদ্রাকে পুরোটা দিয়ে দাও, হাতের ফুলটা পুরোটা দিয়ে দাও। হ্যাঁ, এবার লক্ষ্মী আর নারায়ণকে ভিতরে দিয়ে দাও একটা ফুল ছিঁড়ে। লক্ষ্মী আর নারায়ণকে দাও, লক্ষ্মীকে একটু ছিঁড়ে দাও। হ্যাঁ, এবার নারায়ণকে ছিঁড়ে দাও, দুটোই ওটা দিয়ে দাও পুরোটা। এবার এই ফুলটা, যেই ফুলটা বেঁচে রয়েছে ওই ফুলটার থেকে অর্ধেক সরস্বতী ঠাকুরকে ছিঁড়ে দাও, পুরোটা নয়, সরস্বতী ঠাকুরকে ছিঁড়ে দাও। আর একটু দাও। হ্যাঁ, এবার তুলসী তলায় দুটো ভাগ করে দেবে। আগে এই 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 ফুলটাকে থালার ওপরে রাখো, হাতে যেই ফুলটা আছে সেটাকে থালার ওপরে রাখো, দিয়ে দুটো হাত জড়ো করে প্রণাম করো। হ্যাঁ, হলো বিদ্যা দাও, বুদ্ধি দাও, ধরম দাও, শক্তি দাও, তুমি আমাকে ভালো রেখো, তোমরাও ভালো থেকো। হ্যাঁ, এবার ওই ফুলটা তুলসী তলায় দিয়ে এসো, দুটো তুলসী তলায় ছিঁড়ে ছিঁড়ে দেবে। আমি যখন পারি না জল দিতে, তখন মামা তুলসী তলায় জল দিয়ে ফুল দিয়ে দেয়। দিয়ে দাও, পুরোটা দিয়ে দাও, এই তুলসী তলায় দিয়ে দাও। ব্যাস, দু হাতে নম করো। হ্যাঁ, এবার চলো আসো, এবার তুমি পড়াশোনা কি করছো করে নাও। মামা আজকে নিজে চুলও আঁচড়েছে। কই দেখি চুল কিরকম আঁচড়েছ, দেখি একবার তাকাও। বাবা, মামা এখন পড়াশোনা করছে নিজে একটু না করে নাও। আর আমার স্নান হয়ে গেছে, ওখানেই আছে, খোঁজো। আর এই জামা কাপড় কিছু আছে কেচেছি, সেগুলো মেলে দিই। এই যে কাঁচা হয়েছে। হ্যাঁ, চলো কি রান্না করেছি একবার দেখিয়ে দিই, তারপর আমরা খেতে বসবো।
এই যে হাঁড়িতে ভাত আছে, এই মামামের একটা পেঁপে সিদ্ধ আর গাজর সিদ্ধ, এটা হচ্ছে থানকুনি পাতা বাটা, উচ্ছে ভাজা, এটা হচ্ছে সজনে ফুল ভাজা, এটা হচ্ছে কালকের আলুর দম একটুখানি ছিল, ওটাকে ভালো করে গরম করলাম। এর একটু ভাত আছে, এটা আমি নিয়ে নেব। আর হচ্ছে এই যে ডাঁটা, সজনে ডাঁটা, ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল করেছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, এই দেখো মাম্মাম ঘুম থেকে উঠে পড়েছে, আর দেখি কিরম সাজু সাজু করেছে, একবার দেখাও। মাথায় ক্লিপ গার্ডার বেঁধে এখন বসে বসে কি খাচ্ছ? তাকাচ্ছেই না, লজ্জা পাচ্ছে। হঠাৎ হঠাৎ লজ্জাটা এলো কোথা দিয়ে? হ্যাঁ বাবা, ওই যে এত দিদি মিটি মিটি হাসছে, হাসছে লেগে যাবে। মামাকে খাচ্ছি চকোস, আর আমি খাচ্ছি একটু চা, তারপর আবার পড়তে চলে আসবে, পড়াবো। তো চলো পরে আবার দেখা হচ্ছে। এবার পাশে লেখো এটাকে। এ বিটাকে বোলাও। 8:30 মামামকে খাওয়াতে বসালাম। এমা যা, দেখো সব নিয়েছি, ওর মাছ নিতে ভুলে গেছি। তাই ভাবছি কি নেই কি নেই, মাছটা নিয়ে আসি, তাই ভাবছি মাছটা গেল কোথায়। আর এগুলো নিয়েছি আমি, যে ওকে এরকম কিরকম থালাটা খালি খালি লাগছে, মাছটাই নিতে ভুলে গেলাম। মাথা খারাপ হয়ে গেছে, তরকারি নিতে নিয়ে নিয়ে মাছ নিতে ভুলে গেছি। তো মামাকে এখন খাওয়াচ্ছি, খাতে বসছি, 8:30 তো বাজে। খাইয়ে দাইয়ে আমার কালকের জন্য সবজিও কাটা হয়ে গেছে, আর হচ্ছে ওকে খাওয়ানোর পর বিছানাপত্রও গুছিয়ে নিয়েছি। এই হচ্ছে ওর খাবার, দেখা যাক কতক্ষণ লাগে ওর খেতে, তো প্রায় 1 ঘন্টা তো লাগেই। তো মামাকে খাইয়ে নিই, তারপরে ঘর দোরগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করবো। ভুলে গেছিলাম, সত্যি ঠিক বলে তো। ঘর দর সব পরিষ্কার হয়ে গেছে, রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে। মামাম দেখো কি কান্না করেছে, এই শোকেসটা গুছাতে এলেই ও এরকম করে, সব নিয়ে মুখে মাখবে। এই ওপরটা একটু আগোছালা হয়ে গেছিলো, এগুলো একটু সাজিয়ে গুছিয়ে রাখলাম, আর সব যে আলমারিতে ঢেলেছি ব্যাস। মা এই জায়গাটায় যে গুছালাম সব। এখন চলো, এইগুলো কোথাও বেরোলে পরেই একটু আগোছালো হয়ে যায়, সেগুলোকে আবার ফের ভালো করে গুছাতে হয়, না গোছালে দেখতেও ভালো লাগে, জিনিসও নেওয়া যায় না। চলো এসো। আর রান্না তো দিনেকার যেগুলো রয়েছে সেই দিয়ে খাওয়া হবে। তোমাদের দাদাভাই দিনের বেলা আমরা সজনে ফুল ভাজা খেয়েছি, এটা দাদাভাইয়ের, আর আমি খাবো এই যে মাছের ঝোল দিয়ে তরকারি আছে, এই দিয়ে খাওয়া হবে। চলো, ঘর দর একদম গোছানো থাকলে সব মনে হয়, মনটা মানে শরীরটা মনে হয় খুব হালকা লাগে, তাই না? তোমাদেরও মনে হয় তাই লাগে, আমার তো সবসময় মনে হয়, কিন্তু সবসময় তো বাচ্চার ঘরে গুছিয়ে রাখতে পারি না, যতটা পারি আর কি চেষ্টা করবো। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করো। টাটা, গুড নাইট, ভালো থেকো।